رسول الله اللهم صل وعلى آل سيدنا प्यारे हाजिर मजलिस मुअज़्ज़ज़ मुकर्रम उलमा किराम অক্টোবর আজকে পাক পবিত্র মাহফিলে সম্মানীয় সভাপতি যারা মসজিদের ইমাম সাহেব সম্মানীয় মুয়াজ্জিন সাহেব মহাসম্মানীয় আজকে মসজিদে মাহফিলের কমিটি বনেরা এলাকার সুনামধন্য উলামায়ে কেরাম বনেরা মুক্তাদি কেরামেরা আমার সম্মুখে বসে থাকা আমার সদীক আমি আমার দিন দরদি আল্লাহ বাবু ভাইরা পর্দানাসীনা ধার্মিকা মায়েরা বোনেরা স্নেহ কচিকা বাচ্চা বাচ্চারা সর্বপ্রথম জানাই আমি আমার পূর্ণ আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা অথবা সে মহানের আলিম মালিক যিনি আমার আপনাদের তথা সমস্ত সৃষ্টিকর্তা লালনকর্তা পালনকর্তা সংহারকর্তা পরিত্রাণকর্তা যে আপনার আলামিন আমাদেরকে এই গোটা ব্রহ্মময় পৃথিবী হতে মুক্ত করে এবং পাক ও পবিত্র মনোমহ পবিত্রতম শক্তিকে সুন্দরতম এই মহান পাক বিশ্বনবী দিবসে মাদ্রাসা মাহফিলে আশা বসা কোরআনের হাদিসের যে মূল্যবান কথা আলোচনা করা এবং সম্মানগত তালকিন দান করেছেন সেই আল্লাহকে দরবারে কৃতজ্ঞতা পরমার্থে একটি বড় অন্তঃস্থল থেকে প্রাণ ভরে ভক্তি ভরে মন খুলে আমরা বলে নিই আলহামদুলিল্লাহ। অথবা সে মহান বিপ্লবী নেতা সাম্যবাদ উৎস প্রকাশ করতে বলভাস্কর নবী নিশিনাবিকে দিশারি মাহামিনার ধারে ফুটালি মক্কা নবী মদিনার মধ্যে আব্দুল মুত্তালিব বিন আশিক যার নাম সাইয়্যিদনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রাণ ভরে চাওয়া একটি বার বলিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দেশটা থেকে গেল সাউন্ড শুরু করলো দেশটা থেকে গেল একদম জিরে করে দেওয়া হয়েছে। প্যারে হাজিরান নিশ্চিত আপনার অবগত আছেন নিশ্চিত আপনার অবগত আছেন প্রতি বছর নয় বছরে হাটবেড়িয়া দক্ষিণ পাড়া মসজিদে বিশ্বনবী দিবসের মজলিস প্রতি বছর নয় বছর আল্লাহ পাক তৌফিক দান করেছেন বর্ষা মাহফিলটাকে বর্ষার দিনেও আল্লাহ পাক সূচনার সঙ্গে বিনীত করে আল্লাহ পাক অন্তত নবীর মাহফিল নবীর মাহবুব ভালোবাসায় পালন করবার মতো তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ। তবে আমার ভাইরা তবে আমার কথা ভাইরা তবে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেছেন আমি মানুষ আর জিন সম্প্রদায়কে বানিয়েছি শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী উপাসনা আরাধনা করবার জন্য। ওই আল্লাহ পাক যখন বানিয়েছেন তার একটা উদ্দেশ্য আছে না নাই? ওয়াজ মানে বোঝার জিনিস যদি বুঝতে না পারি বোঝাতে না পারি পড়া শোনা মুখে বেকার। এই দিনের বেলা আপনি আপনার মূল্যবান কাজকে নষ্ট করে এসে বসেছেন দুটি কথা নিয়ে যাবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন। গুনাহগার জবান থেকে আল্লাহ দুটি মূল্যবান কথা বলিয়ে না মহাব্বতকে করুন আল্লাহুম্মা আমিন। অসম্মান জন্য একটু মন মানসিকতা দরকার। চলুন আল্লাহ পাক পাঠিয়েছেন তার উদ্দেশ্য হলো মানুষ জাতির সম্প্রদায়কে বানিয়েছেন একটি ইবাদত বন্দেগী করবার জন্য। তবে আমার ভাইরা আমার দুনিয়াতে এসে যে আল্লাহ আমাদের বিবি বাচ্চা ছেলেদের অর্থ সম্পদ বিল্ডিং বাড়াখানা ব্যবসা বাণিজ্য সময় সম্পদ দিয়েছেন সাল্লাহ আমি আনন্দ ফুর্তি করি অথচ আল্লাহ বলে গেছে আজ আজান ভাই
মসজিদে মুসল্লি নাই, আর মাদ্রাসা আছে ছাত্র নাই, মাহফিল আছে লোক নাই, মানুষকে ডাকতে হয়। যদি মাহফিল না দিয়ে প্রতি বছর ডান্স, হাঙ্গামা, যাত্রা, সিনেমা, অডিও, থিয়েটার, ভিডিও এরকম যদি কিছু দিতেন, এই গ্রামের মানুষেরা এই বিরিয়ানি খাবার লাগবে না, লোককে জায়গা দেওয়া যাবে। প্যান্ডেল যদি ছোট হয়, ওরা বলবে এই প্যান্ডেলের কাজ না, প্যান্ডেল একটু বড় কর, ঠিক কিনা বলেন? আসলে বুঝতে হবে, একটা স্বর্ণকার দোকান, একটা মুদিখানা দোকান, বেশি হয় কথা মুদিখানা। কারণ মুদিখানা দোকানে মালের দাম কম, আর স্বর্ণকারের দোকানে মালের দাম বেশি। কিন্তু সেখানে যেতে পারে না সবাই। তবে একটা স্বর্ণকারের দোকানে যদি সারাদিন 10টা কাস্টমার হয়, আর একটা মুদিখানা দোকানে যদি সারাদিন 50টা কাস্টমার হয়, সন্ধ্যাবেলায় হিসাব করলে লাভ বেশি কার হয়? স্বর্ণকার। কাস্টমার কম, কেনা বেচা কম, কিন্তু লাভ বেশি। কারণ কি? কারণ এ মানের দাম বেশি, আর সামান্য বিক্রিত লাভ বেশি। ভাই আমি যা আলাস যে কথাগুলি বললাম, যাত্রা, সিনেমায়, সেখানে মানুষের একটা ঢল নেমে যায়। ও মানুষ আলাদা, আর মাহফিলে বসা, মজলিসে বসা লোক আলাদা। একই ঝাড়ের বাস, কেউ যায় শ্মশানে, কেউ যায় কবরে। আল্লাহ জান্নাত আর জাহান্নাম দুটো করেছে না করেনি? তো জাহান্নামে তো খোরাক আছে না নাই? তারও তো খোরাক লাগবে। তবে ইবলিস যখন জান্নাত থেকে বিতাড়িত হলো, ইবলিস বলছে আল্লাহ আমি তো জাহান্নামে যাব, তবে আমি একা নয়, আপনার বান্দাকে টেনে হিঁচড়ে চলে যাও। তবে আমার মনে হয় জাহান্নামের দরকার বেশি হবে, আপনি একটা জাহান্নামকে বানিয়ে দেন। ওদিকে জান্নাত ছিল 7টা, জাহান্নাম ছিল 7টা। ইবলিস বলছে একটা জাহান্নামকে বানিয়ে 8টা করে দেন। আল্লাহ বলেছে তুই চাচ্ছিস জাহান্নামের দরজা বেড়ে যাক, আর আমি আল্লাহ চাচ্ছি জান্নাতের দরজা বেড়ে যাক। এই জন্য আল্লাহ সেদিন একটা জান্নাত বানিয়ে সেদিন থেকে 8টা করে দিয়েছেন। যদি সুবহানাল্লাহ। আল্লাহ চাচ্ছে জান্নাতের দল বেড়ে যাক, আর মানুষ চাচ্ছে জাহান্নামের দল। এটা ইবলিস চেয়েছিল, ঠিক না বেটি? তবে যারা ওই লাল্লাম্বা ওই হুল্লা করার জন্য টিভি গাজন অডিও ভিডিও থিয়েটারে যারা যায়, আপনি জানবেন আপনার ঠিকানা জাহান্নাম। ইবলিস ওদের কাছে যায় না, ইবলিস ওদের কাছে যায় না, ওদের পাশ দিয়ে যায় আর আনন্দ করে, এটা আমার দল। যারা মদ খায় ওদের কাছে যায় না, যারা কাজ করে ওদের কাছে যায় না, যারা বোতল পার্টি যায় না, যায় কাদের কাছে? যারা নামাজি। যায় কাদের কাছে? নতুন মুসলিম হয়েছে, তুই এখন নামাজ পড়বি, এখন নামাজ পড়লে না তুই টিভি অডিও ভিডিও দিতে পারবি না, এখন নামাজ পড়লে কোনো ফাংশন করতে যেতে পারবি না। দেরি আছে, চুলটা পাকো, কানটা পাকো, একটু নাতি পাতা ভক্ত, তখন যাবে। আমরা বুঝতে হবে এই চিন্তাটা আমার নয়, ইবলিসের। সে কখনো চায় না আমরা ভালো হয়ে যায়, কারণ সে তো আমার প্রকাশ্য দুশমন, সে তো জাহান্নামে যাবে, আর আমাদের মেয়ে কবে যাবে এটা তার উদ্দেশ্য। তবে যে ব্যক্তি মায়ের পেট থেকে যে তাকে কবরের পেট দেখতে হবে, অস্বীকার করার কোনো জায়গা নেই। আচ্ছা আমরা যদি মরবো না, পৃথিবীর কোন শক্তি আছে আমাদের আটকে রাখবে? এমন কোন ঔষধ সায়েন্স বৈজ্ঞানিক বিজ্ঞান আবিষ্কার করতে পেরেছে যে আমার 1 বছর নিয়তি বাড়াবে, 1 মিনিট বাড়াবে? ক্ষমতা নেই, মরতেই হবে। আপনি হচ্ছেন মরা বললে মারা, মরা বললেই মারা। আমি যখন সুস্থ সবল এক্ষুনি মরব। আচ্ছা আজকে যখন আসবে আমি সুস্থ লোক বলে কি সময় কমায় দিবি? একদম জলজ্বলন্ত সুস্থ লোক নিয়ে যাবো? একটু রোগগ্রস্ত সময় যায় যায়। আগেকার দিন মানুষ মরতো
দু চার মাস বিছানায় গোড়াগড়ি দিয়ে